সার্বিকভাবে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা ছাত্রদল মনোনীত প্রার্থী তাদের অবস্থান খুবই ভালো এবং শিক্ষার্থীরা এক ধরনের কালকে আমাদের যখন প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলটি কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে ছাত্রদল সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্ধারণ করেছে এবং সেই প্যানেল যে শিক্ষার্থীদের চাওয়া প্রতিফলিত হয়েছে সেটার প্রমাণ হলো কালকে প্যানেল ঘোষণার পরবর্তী থেকে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে আমাদেরকে কিন্তু তারা ওয়েলকাম করছে এবং আমাদেরকে তারা একটা ধরনের উৎসবমুখর পরিবেশে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। সুতরাং আমরা মনে করি এই প্যানেলে শিক্ষার্থীদের চাওয়াও প্রতিফলিত হয়েছে এবং যেহেতু প্যানেলটি শিক্ষার্থীদের পছন্দের প্যানেল, সুতরাং 9 সেপ্টেম্বর যে নির্বাচন হবে সেখানে শিক্ষার্থীরা তাদের ব্যালটে তাদের জবাব দিবে না। সেই কাবেক তো আমাদের দীর্ঘ 17 বছর আমরা দমন নিষ্পেষণ এবং মামলা হামলার শিকার হয়েছিলাম। 19 সালে সর্বশেষ প্রশ্নবিদ্ধ যে ডাকসু হয়েছিল সেখানে আমরা প্রচারণার সুযোগ পর্যন্ত পাইনি, একদিন মাত্র প্রচারণা করতে পেরেছিলাম, সেদিন আমাদের উপর হামলা হয়েছিল। সুতরাং সেই আমরা যে একসময় নিপীড়িত নিষ্পেষিত ছিলাম সেই আবেগ তো আমাদের কাজই করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং শুধু আমাদের না, যারা শিক্ষার্থী রয়েছে, যারা ভোটার রয়েছে, তাদেরও আমাদের প্রতি একটি আবেগ কাজ করছে। সুতরাং এই দুইয়ের আবেগের সংমিশ্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা ভূমিধস বিজয় শিক্ষার্থীদের সাথে উপহার দেবে বলে আমার বিশ্বাস। না, পক্ষপাত দুষ্ট আচরণ তো বিভিন্ন সময় হচ্ছে, কেননা লেভেল প্লেইং ফিল্ডের সংজ্ঞা আছে। যদি আপনি ফজলাতুল হাসান মুজিবুল্লাহ দেখেছেন, মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে এক প্রকার বাধা প্রদান করা হয়েছিল। সুতরাং আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ দিয়ে পক্ষপাতহীন একটি পরিবেশ যেন তারা তৈরি করতে পারে, কেননা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া একটি সুস্থ সুন্দর নির্বাচন কিন্তু সম্ভব না। নির্বাচন পরিবেশে কিছুটা শঙ্কা রয়েছে, যেহেতু 5 আগস্টের পূর্ববর্তী নীল দলে যারা চরমপন্থী শিক্ষক আছে তাদেরকে বিচার আওতা হয়নি। 3 আগস্ট 4 আগস্ট যেসব ছাত্রলীগ নেতারা পদত্যাগ করেছে, 5 তারিখ হাসিনা পালিয়েছে, তারা এখন হলগুলোতে অবস্থান করছে। 3 আগস্টেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রশাসনিক কর্মকর্তা যারা হাসিনার পক্ষে রাজপথে নেমেছিল তারা এখনও কিন্তু চাকরিতে বিরাজমান রয়েছে। সুতরাং আমাদের এক ধরনের শঙ্কা রয়েছে, এই যে বিচারহীনতার সংস্কৃতির ফলে কিন্তু একটি শঙ্কা থেকেই যাচ্ছে। না, একটি নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেটা নির্বাচন হয় না, সেটা আমি দামি নির্বাচন হয়ে যায়। যেমন আমরা দেখেছি গত 17 বছর বিভিন্ন সময় আমি দামি নির্বাচন হয়েছে। সুতরাং এখানে প্রার্থী থাকবে এবং আমরা মনে করি যত বেশি প্রার্থী থাকবে সেটা নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর করবে এবং অংশগ্রহণমূলক করবে।